ইচ্ছা থাকলে কোনো প্রতিবন্ধকতাই বাধা নয়। হতাশ হয়ে জীবনযুদ্ধের লড়াইয়ে থেমে থাকলে চলবে না, এমনই নজির স্থাপন করেছেন ময়মনসিংহের সোনিয়া। দুই পা না থাকলেও মায়ের কোলে চড়ে যিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পেরিয়ে এখন অনার্সের ছাত্রী। ঈশ্বরগঞ্জের সোনিয়ার জীবনের লড়াইয়ের কথা জানাচ্ছেন সৈয়দা মুনিরা ইসলাম। সহায়তা করেছেন ময়মনসিংহ সংবাদদাতা মোজাম্মেল খোকন। ছোটবেলায় সাধারণ শিশুদের মতো হই হুল্লোড় আর খেলাধুলায় দিন কাটত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাজীবপুর ইউনিয়নের সোনিয়ার। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় হঠাৎ পায়ে ব্যথা অনুভব করেন। পরীক্ষা নিরীক্ষার পর জীবন বাঁচাতে চিকিৎসকরা দুটো পায়ে কেটে ফেলেন তার। এরপর থেকেই সোনিয়ার পৃথিবী বন্দী হয়ে পড়ে মায়ের কোলে। পা হারিয়েও দমে যাননি সোনিয়া। মায়ের কোলে চড়ে স্কুলে যাওয়া আসা করেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পেরিয়ে এখন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে অনার্স পড়ছেন ব্যবস্থাপনা বিভাগে। যেতেছিল নিজের সময়, এই সময় পাও কাটা গেছে, অসুস্থ হয়ে গিয়া কলেজে তার বাপে লয়ে গেছে, গিয়া হাইনা করে লয়ে গেছে। 10টার দিকে 4টার দিকে নিয়ে আসছে, কুলো করে নিয়ে গেছে, কুলো করে নিয়ে আসছে বাড়িতে। অদম্য সোনিয়া চান মা বাবার স্বপ্ন পূরণ করতে। কৃতজ্ঞতা জানালেন শিক্ষক ও সহপাঠীদের। রেগুলার আমি ক্লাস করতে পারি না, প্রাইভেট পড়তে পারি না, কোনো কোচিং, কোনো প্রাইভেট পড়তে পারি না। এইভাবে আমি লেখাপড়া এগিয়ে যেতেছি। আমি বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই। আমার বাবা মার লেখাপড়া করাইতেছে, আমি যেন একটা ভালোভাবে জব করতে পারি। শিক্ষকরাও সোনিয়াকে খুব ভালোবাসেন। জানান তাদের ছাত্রীর কাছ থেকে অনেকের শেখার আছে। তার বাড়ি কলেজ থেকে প্রায় 12-14 কিলোমিটার দূরে অবস্থিত। এরপরেও সে একটা দিন কলেজ কামাই করে নিয়ে তার মাকে নিয়ে প্রতিদিন আসছে। আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা দরকার সবগুলো আমরা দিয়ে থাকব। এবং এই মেয়েটি আসলে নারী জাগরণের প্রতীক। তার অদম্য আগ্রহ এবং ইচ্ছা এটি তার একটি এই দেশের নারী শিক্ষার একটি উদাহরণ হতে পারে। মেয়ের জন্য চেষ্টার কমতি রাখেননি কৃষক বাবা। সোনিয়ার স্বপ্ন পূরণে কোনো ক্লান্তি যেন তাকে ছুঁতে পারে না। তার ভবিষ্যৎ আল্লাহ দুনিয়া হয়ে দিলে আমি হঠাৎ না থাকলে মেয়েটা কি হইব? আমি লেখাপড়া করে তুমি পরে লেখাপড়া করো, আল্লাহ তোমার তৌফিক দেয়। সোনিয়ার পরিবারের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিবেশী সহ স্থানীয় জনপ্রতিনিধি। ছোটবেলা থেকে অহন তো কষ্টের দিকেই তো আসছে। যদি তার সহায়তা করে এতে তো তার ভালাই হয়। প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত যে জীবনে হেরে যাব বলতে কোনো কথা নাই, এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আছে। এই মেয়েটা থেকে এই শিক্ষা নেওয়া উচিত। সমাজের অনেকেই হতাশ হয়ে জীবনের অর্ধেক পথে থেমে যায়। সোনিয়াকে দেখে তাদের শিক্ষা নেওয়া উচিত। দুইটা পা না থাকা সত্ত্বেও সে যেভাবে জীবন যুদ্ধে সামনে এগিয়ে চলছে, শত প্রতিকূলতাকে পার করে এগিয়ে চলছে, এটা আমাদের সমাজে হাজার হাজার তরুণ তরুণীর জন্য একটা মেসেজ যে ধাক্কা খেলেই বা ব্যর্থ হলেই বা হোঁচট খেলেই পড়ে যাওয়া না, পুনরায় দ্বিগুণ উদ্যমে ঘুরে দাঁড়ানো জীবনকে জয় করার জন্য। আমি সোনিয়াকে মূলত এইভাবেই দেখেছি। প্রতিষ্ঠিত হয়ে সোনিয়াও একদিন সমাজ গঠনে ভূমিকা রাখবে। সৈয়দা মুনিরা ইসলাম, RTV।